কি আসো আসো, ওই যে ওই দিক এখন ওই যে ওই দিক যাবো। এভাবেই পথশিশুরা এখানে ঘুমাচ্ছে। আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। উন্মুক্ত মঞ্চ, জায়গাটা অনেক বড়, হিউজ। অনেকদা লাইফে ফার্স্ট টাইম স্মৃতিসৌধ এসেছে, যেটা এতদিন আমরা টিভিতে দেখতাম। কেয়ারফুল অনেকদা, অনেক লোক আজকে। এইখান থেকে ছবি তুলে গেছি আমরা। হ্যাঁ, কাটা দেন। প্রশাসন শেষে আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি স্মৃতিসৌধের কাছাকাছি, একদম কাছাকাছি যাব। অনেক লোক আজকে, ও ব্যাপক লোক, লোকে ভরপুর। এখানে এখানে না, জায়গাটা অনেক বড়, বিশাল। এখানে আমাদের জাতীয় পতাকা উঠছে। জাতীয় পতাকা সবসময় উঠবে, যতদিন বাংলাদেশ আছে ততদিন জাতীয় পতাকা উঠতেই থাকবে। আমাদের বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ চলেন সামনে যাই, সামনে যাই। স্মৃতিসৌধের কাছাকাছি চলে আসছি। এখানে কিছু স্মৃতি আছে। স্মৃতি বলতে এগুলো কেন এত, এগুলো 9টা স্তম্ভ কেন, 1 2 3 4 5 6 7 8 9, এগুলো স্মৃতি আছে, আপনাদেরকে আমি পরবর্তীতে জানাবো। এই বাচ্চা কাচ্চারা এটার উপরে উঠছে, এটা আসলে ঠিক না। এইভাবে স্মৃতিসৌধের উপরে ওঠা এটা একদমই ঠিক না। আমরা এখন একদম দেখেন কি অবস্থা, স্মৃতিসৌধের উপরে এসে দোকান বিক্রি হচ্ছে। কি আর বলবো, কিছু বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন সামনে, যেটা আমরা এতদিন টিভিতে দেখতাম। আসলে সুন্দর, অনেক সুন্দর। ওই দূরে আমাদের বাংলাদেশের পতাকা উঠতেছে, চারিদিকে মানুষ, সবুজ, সুবিশাল আমাদের স্মৃতিসৌধ। জায়গায় আসলে নোংরা করে রাখছে একদম, কি অবস্থা। এগুলো সব পরিষ্কার হয় একদিনই, শুধু যেদিন হচ্ছে 16 ডিসেম্বর বা 26শে মার্চ। ওই যে দেখুন কোথায় উঠছে, কি একটা অবস্থা।
অনেক লোকের সমাগম এখানে, টিকিট নেই তো এই জন্য লোকের সমাগমটা একটু বেশি, আর লোকজন একটু শৃঙ্খল, যেখানে সেখানে ময়লা ফেলতেছে একদম, মানে কোনো ঠিক নেই, একদম ঠিক নেই, কোনো যত্ন নেই, কিচ্ছু নেই, যে যার মতো আসতেছে ময়লা ফেলতেছে একদম। আমরা এখন আমরা খাবো, আমরা 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 ড্রয়িং রুমে গেছে এখন যাবো এরা আসছিল ড্রয়িং রুমে লন লবণ মারা লন আমরা এখন আমরা খাবো, আমরা জানি আমরা খাইতে পারলাম না। আই জান প্লিজ যে এদিকে একটু খোলা জায়গা আছে অসংখ্য, জায়গাটা অনেক বড়, এটা প্রথমে বলতেছিলাম আপনাদের। ওই জন্য সবাই এখানে বৃষ্টি বৃষ্টি ভাব, একটু বৃষ্টি বৃষ্টি আসতেছে অবশ্য, একটু বৃষ্টি পড়তেছে। আসো আসো ওই যে ওই দিক এখন ওই যে ওই দিক যাবো ওই যে ওই দিক এখন বসে আড্ডা দিয়ে আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে, লেক আছে এখানে, একটা লেকের পাড়ে যাচ্ছি। হ্যাঁ 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 ওখানে যাবো, ওই পাশে লেকটাতে যাবো। বিশাল বিশাল জায়গা, বিশাল জায়গা ভাই। ব্যাপক সুন্দর জায়গাটা, সুন্দর, কিন্তু বাঙালি আমরা নষ্ট করে ফেলছি। দেখেন কি ময়লা, তো ময়লা কেন যে আমরা ফেলি, মানে অদ্ভুত, আসলে কিছু বলার নেই। সে আমাদের এখন ঝালমুড়ি তৈরি,
ঝালমুড়ি আমরা নিলাম। ঠোঙায় নিতেন তাহলে ওইদিকে চলে যেতে পারতাম আমরা। আমাদের ঝালমুড়ি চলবে, তারপরে চলে যাবো না। বসি হ্যাঁ এত খারাপ, সব জায়গায় জিনিস ভালো না কিন্তু। লেকটা সুন্দর, ছোট পুকুরের মতো। হ্যাঁ শাপলা বা পদ্ম ফুল ফোটার জন্য তৈরি, কিন্তু এখনো ফুটেনি। ভিউটা ঘুরতে যাচ্ছি, সামনে বুলবুল ভাই। হ্যাঁ ও এখান থেকে স্মৃতিসৌধটা অনেক সুন্দর লাগছে, ছবি নিব। হ্যাঁ ও শীতকালে তো সুন্দর লাগবেই, কুয়াশা থাকে, মেঘাচ্ছন্ন আকাশ। সেটাই, বাইক এটা কোনো ব্যাপার না, চিল। এবার ঘোরাঘুরি হবে, আপনি ছুটিটা আমার সাথে নিয়ে নেন, আমরা ঘুরবো ওই দিন না। হ্যাঁ বৃহস্পতি শুক্র 2 দিন ঘুরবো আমরা, চাইলে কোথাও যেতেও পারবো। হ্যাঁ একা ঘোরা তো রিস্ক, একা ঘোরা রিস্ক। হ্যাঁ রিক্স আর মজাও হয় না। এই জায়গাটা পুরো ইটের মতো, চিড়িয়াখানার মতো। এই জায়গাটা পুরোটা চিড়িয়াখানা আসলে। হ্যাঁ এরকম চিড়িয়াখানাতে কিন্তু এরকম করে ঘোরা আছে আর কি, চারিদিকে আপনি ঘুরতে পারবেন। পুকুরে খাঁচা খাঁচা প্রাণী। হ্যাঁ ছোট ছোট পুকুর আছে তো, পুকুর জলহস্তি, তারপর কুমির, এই টাইপের। হ্যাঁ একটু বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, আমরা গহীন জঙ্গলের দিকে চলে আসলাম। সেটাই তো দেখছি, শেষ নাই। এটা কি ইউনিভার্সিটি এরিয়া নাকি? না না তো, জানি না তো, অনেক দূরে। সেটা জানি না, তো অনেক ছেড়ে আসলাম না। হ্যাঁ আর একটু সময় থাকলে অবশ্য জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যাইতাম, আমি কখনো যাইনি ওটাতে, বুঝছেন? জাহাঙ্গীরনগর ভার্সিটিতে গেছেন আপনি? এইদিকেও তো সকাল এই ঘুরতে এক্সপ্লোর করতে হলে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। ছয়টা বাজে যাচ্ছে, 5:30। ওভার যাচ্ছে 6টা। ঠিক আছে, যার অপেক্ষা করতেছিলাম সেই অঝোর বৃষ্টি চলেই আসলো। কি আর করার, বৃষ্টির মধ্যেই এখন আমরা একটু হালকা পাতলা ঘুরবো। ওইখানে আছে না একটা থাকার জায়গা, লুকানোর জায়গা একটা পেয়েছি। চলেন 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 চলেন, দৌড় দেই তাহলে পাবো না। এর মধ্যে বৃষ্টি তো লাগবে না, গাছ আছে তো উপরে, সুবিধা আছে। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाऊं भीगे आज इस मौसम।
আমরা এখানকার উদ্দেশ্যে দৌড়াচ্ছিলাম, কিন্তু এর আগে আমাদের বৃষ্টি কমে গিয়েছে। যাক, ভালোই হলো। এটাই শেষ বন্ধ। হ্যাঁ, মানে এটা রাস্তার পাশে না, এদিকে শেষ। কিন্তু আমরা যেদিকে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, বড় এরিয়া, অনেক বড়, জায়গাটা সুন্দর। আপনারা চাইলেই চলে আসতে পারেন ঢাকা থেকে, খুব বেশি না। যদি আপনারা হেমায়তপুর গাবতলী দিয়ে আসেন তাহলে প্রায় 40 কিলোর মতো, আর যদি হচ্ছে উত্তরা থেকে আসেন আশুলিয়া দিয়ে তাহলে হচ্ছে 20 থেকে 25 কিলোর মতো। এখন শেষ পর্যায়ে চলে আসছি, আমরা চলে যাব, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরেই। আর চলে যাওয়ার একটা কারণ হচ্ছে বৃষ্টি, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমরা চাই না বৃষ্টির মধ্যে ভিজতে, কারণ আমাদের ঠান্ডা লেগে আছে। এখানে ভিতরে ক্রিকেটও খেলতেছে, দেখতেছি। ওয়াও, বাচ্চারা ক্রিকেটও খেলতেছে। ভালো। জায়গাটা অসাধারণ, 10 টাকা টিকিট করলে সেটাই। আমরা এখন বের হওয়ার পথে, সবাই বের হচ্ছে বৃষ্টির জন্য। যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, আকাশ অনেক মেঘলা। এখানে ওরা ক্রিকেট খেলতেছে, স্থানীয় ওরা, এই জন্য তাল গাছ টাইপের গাছ, তাল গাছ বা সরাসরি এগুলো। হ্যাঁ, চলেন চলেন, আমরা এখন বের হয়ে যাচ্ছি। সময় এখানে দেওয়া আছে। এখানে শরবত খাচ্ছে সবাই। তো হুইল চেয়ার নিয়ে ভাইয়া যাচ্ছে, ব্যাটারি হুইল চেয়ার। মাত্র 50 টাকা, 50 টাকায় চিকেন বিরিয়ানি। দোকানের পাশে কত করে? এক কেজিতে কত আসে? কয়টা আসে? কিলো পেয়ারা পড়ে গেল? কোথায় গেল? ওই যে আপনার কাছে গেছে। ঝাল দিয়ে না, ওনার কাছে নাই, উনি তো পাইকারি বিক্রি করতে। পাইকারি ভাই 100 টাকা।
এগুলো আর এটা 150 বাস টার্মিনাল এখান থেকে কিছু বাস ছেড়ে যায়, যদিও বা অত ভালো বাস না, সব লোকাল টাইপের বাস এখান থেকে আসে। আমাদের জার্নি শেষ, আমরা এখন রওনা দিব। হ্যাঁ, তাকান ভাই। আমাদের আজকের জার্নি স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধের জার্নি শেষ। আমরা এখন আমাদের স্কুটি কিনতেছিলাম, আপনারা যেটা কিনতে বলছিলাম ছোট আমার বাইকের কাছে চলে আসছি। এই যে এটা স্কুটিটা আমরা, হ্যাঁ আমরা এখন রওনা দিব বাইক নিয়ে। কিংফিশারের কাছে চলে আসলাম, কিংফিশারকে নিয়ে এখন আমরা রওনা দিব। অবশ্যই আর কিছু আছে? তাহলে একবারে চলেন। তো স্মৃতিসৌধর জার্নি শেষে ঘোরাঘুরি শেষ করে, ঘোরাঘুরিটা ভালোই ছিল, বৃষ্টি, আকাশটা তো অসাধারণ ছিল। আমরা এখন বাসার পথে যাচ্ছি। তো যেতে যেতে একটু পরেই জ্যাম, এই জিএমবি মোড়টাতে হচ্ছে একটু জ্যাম। আমরা যখন আসি তখন এত বেশি জ্যাম ছিল না যদিও বা, কিন্তু আজকে যাওয়ার সময় খুবই জ্যাম। তো যাই হোক, আমরা জ্যাম পার হয়ে এখন যেতে যাচ্ছি। এখানে সব দিক দিয়ে অতিরিক্ত। তো যেতে যেতে সন্ধ্যা হওয়া একটা ভাব। তো আমরা সিটি কলেজ না, সিটি ইউনিভার্সিটির পাশ দিয়ে যাচ্ছি। জায়গাটি সুন্দর, যদিও বা ভিতরে এরিয়া কতটুকু বলতে পারছি না, তবে দেখে তো মনে হচ্ছে ভালো। একটু গ্রামের দিকে তো জায়গাগুলো সুন্দর। মাথা নষ্ট অটো, এই এলাকায় সবার মাথার ভিতরে একটা অটো। সেটাই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা যেতে যেতে ভাবলাম একটু চা নাস্তা বা কিছু খাওয়া যাক হালকা পাতলা। তো একটি দোকানের পাশে দাঁড়ালাম, এখানে মোগলাই ছিল। তো মোগলাই আসলে আমি অনেক দিন খাইনি, লাস্ট হচ্ছে মনে হয় 4-5 বছর আগে খেয়েছি। তো ওকে, চলুন মোগলাই খাওয়া যাক। আপনারা তো দেখতেছেন, চলে আসুন একদিন, আমরা মোগলাই খাবো। আসেন বলুন ভাই। না তুমি নরমাল গরম দিছে নাকি? আগে একদম গরম তো নাই আগে। ক্যামেরা, হ্যাঁ
ছিল ডিম অর্ধেক মনে হয়। তো আমাদের মোগলাই এবং স্প্রাইট খাওয়া শেষ হয়ে আমরা এখন রওনা দিব। তো রওনা দেওয়ার মুহূর্তে দেখলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমি বুলবুলকে বলতেছি যে ভাই চলেন, সমস্যা নেই, এই বৃষ্টিটা আসবে না, কারণ সকাল থেকেই তো দেখতেছি যে বৃষ্টিটা আসতেছে আবার আসতেছে না। সো চলুন যাওয়া যাক। তো বৃষ্টি বৃষ্টি ভাব শেষ হয়ে গেল, কিন্তু জ্যাম আর শেষ হচ্ছে না, যেখানেই যাই সেখানেই জ্যাম। তো কি আর করার, এই বৃষ্টির মধ্যে একটু সমস্যা, সেটা হচ্ছে রাতের বেলা রাইড করা একটু রিফ্লেক্ট পড়ে, বিশেষ করে হেলমেটে। তো ভালো হেলমেট নেয়াই বেটার, তা না হলে আসলে একটু সমস্যা হয় বৃষ্টির মধ্যে। আমরা বিরুলিয়া ব্রিজ চলে আসলাম। তো প্রথমে ভেবেছিলাম দাঁড়িয়ে কিছুক্ষণ থাকবো, কিন্তু দেখলাম না, চলে যাওয়াই ভালো, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এরপর আমরা উত্তরায় চলে আসলাম। তো উত্তরায় এসে একটু গাড়িকে ভাগালাম, চল গাড়ি একটু তুই ভাগ বেটা ভাগ। তো তারপর আমরা গুটি গুটি পায়ে বলতে হান্টারের পায়ে বাসার দিকে চলে আসলাম। গ্যারেজে রেখে আমরা কিছুক্ষণ পর বাসায় চলে যাব। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।